গতকাল ইফতারে একদম আস্ত একটা মুরগি দিয়ে অনেকগুলো চিকেন পকোড়া করেছিলাম। চলেন আজকে আপনাদের সাথে সেই চিকেন পকোড়ার ভিডিওটা শেয়ার করা যাক। চিকেন পকোড়া আমার বরাবরই অনেক পছন্দের, আর ইফতারে এই আইটেমটা তো আমার আরো বেশি ভালো লাগে। সেজন্য ভাবলাম যে কেননা আজকে এই রেসিপিটা করা যাক আর আপনাদের সাথেও শেয়ার করা যাক। সো ফার্স্টে হচ্ছে আমি আমাদের কিচেনে চলে আসি। এবার হচ্ছে গিয়ে রান্নার জন্য সবকিছু রেডি করবো। তো এখানে আমি একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি, যদিও আমার পুরো মুরগিটা লাগবে না, তারপরে আস্তটা নিয়ে নিয়েছি। এইবার এই মুরগিটাকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিতে হবে। যেহেতু আমি একা খাবো, সো যে পরিমাণটা লাগবে সেই পরিমাণের মাংস আমি নিয়ে নিয়েছি এখানে একদম পিস পিস করে। এখন এখানে যাবতীয় যত সব মশলা লাগবে, যেমন আদা বাটা, রসুন বাটা, এছাড়া জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে এছাড়া যাবতীয় যা যা লাগে সবকিছু হচ্ছে গিয়ে আমি এখানে দিতেছি। কারণ রান্না করার 1 ঘন্টা আগে কিন্তু এটাকে মেরিনেট করে খুবই সুন্দরভাবে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। আমার এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতেছিলাম এবং এটাকে হচ্ছে গিয়ে কিছু টাইমের জন্য রেস্টে রাখতে হবে, সেজন্য সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, অবশ্যই ভালো লাগবে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সো আমার হচ্ছে মশলা মাখাটা হয়ে গিয়েছে, এবার হচ্ছে গিয়ে বাকি সব প্রসেস করতে হবে। আমি হচ্ছে গিয়ে বেসন মাখানোর জন্য যাবতীয় যত মশলা লাগে সবকিছু দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে বেসনটাকে মিক্স করে নিতে হবে পানি দিয়ে। সো আমি হচ্ছে পানি দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। এবার ফ্রাই প্যানে আমি হচ্ছে গিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আমরা তেলটা একটু কমই ইউজ করি, আপনারা চাইলে বেশি ইউজ করতে পারেন। এখানে যেভাবে বেগুনের চপ, আলুর চপ করা হয় ঠিক সেভাবেই কিন্তু আমি এখানে চিকেন চপগুলো করে নিয়েছি এবং সুন্দরভাবে ভেজে নিয়েছি। যেহেতু পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার সুন্দরভাবে হচ্ছে গিয়ে তেলটাকে ছাড়িয়ে আমি সুন্দরভাবে বাটিতে উঠিয়ে নিচ্ছিলাম আমার পাকোড়াগুলো। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। ইফতার আইটেমে যারা হচ্ছে গিয়ে একটু ভিন্ন কিছু খেতে ট্রাই করতে চান, আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় অনেক বেশি ভালো লাগবে, কারণ এটা আমার কাছেও বেস্ট মনে হয়, অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি সবগুলোকে সুন্দরভাবে নামিয়ে নিচ্ছিলাম। ইফতারের আগ মুহূর্তে আমরা যেহেতু এটা করেছিলাম, ইফতারে এটা আমি হচ্ছে পরিবেশন করব ইফতারের সকল আইটেমের সাথে। এছাড়া মেহমান আসলেও কিন্তু এই আইটেমটা আপনারা চাইলে ইফতারে অ্যাড করতে পারেন। এটা সুন্দর লাগবে, অনেকটা বেশি ভালো লাগবে খেতে এবং মেহমানরাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে কিন্তু পেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।